এই যে দেখুন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। দেখুন এখনো একদম পাহাড়ের সাইডে দেখুন কিনারায় কিভাবে দাঁড়িয়ে আছে। দেখুন আল্লাহর গজব কতটা কঠিন এটা আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। স্ত্রীকে দেখলেই বোঝা যায়। দেখুন এখনো ওই অবস্থায় আছে। চাইলে ঝড় বাতাস কোনো কিছুতে এটা ভাঙে নাই। দেখুন একদম পাহাড়ের সাইডে দেখুন, পাহাড়টা গেছে সাইডে যে কাজগুলো হতো কিন্তু এখন অসামাজিক, কিন্তু ওই সময় রাস্তা ছিল না। দেখুন তার পাশে দেখুন ওগুলো দেখুন রাইট। মাটির মূর্তি হয়ে গেছে। দেখুন আল্লাহ তাআলা আমাদের দেখার তৌফিক দান করুন। এখানে পুরুষে সহকাম চলতো, কিন্তু আল্লাহ তাআলা হিদায়াতের জন্য নূহ আলাইহিস সালামকে এখানে প্রেরণ করেছিলেন। কিন্তু তার কথা কেউ কর্ণপাত না করায় তার স্ত্রীও কাফেরদের পক্ষে ছিল। আল্লাহ বলেছিল নূহ আলাইহিস সালামকে, তুমি তোমার গোত্র নিয়ে চলে যাও। আল্লাহ তাআলার কথা যারা পিছন মানে না, এই জন্য কি আল্লাহ তাআলা কি শাস্তি দিয়ে রাখছে। কিন্তু নূহ আলাইহিস সালাম সেই স্ত্রী পিছন ফিরে চাওয়ায় সে আজও এই অবস্থায় মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। বিশ্ব মুসলমানদের জন্য আল্লাহর কথা অমান্য করাতে কি হয়েছে, আল্লাহ তাআলা কি করে রাখছে একবার দেখুন। এবং এই পাশেই রয়েছে সেই মৃত সাগর। এই যে সাগর, এই সাগর যে মানুষ কেউ নামলেই বেঁচে থাকে আর কেউ ডুবে না। এটা পুরাই একটা আল্লাহর বেঁচে থাকে। কতটাও বেশাব গজব নাজিল হয়েছিল। পুরা এই জায়গাটা পুরা উল্টাই দিছে।